सियालदह मंडल में इस योजना के तहत 8 स्टेशनों के पुनर्विकास की आधारशिला रखी जाएगी। इस पुनर्विकास कार्य में बनगांव जंक्शन के लिए 29.54 करोड़ रुपए, बारासात स्टेशन के लिए 28.83 करोड़ रुपए, दमदम जंक्शन के लिए 7.98 करोड़ रुपए, भेदे स्टेशन के लिए 18.05 करोड़ रुपए, कल्याणी स्टेशन के लिए 7.85 करोड़ रुपए, मध्यमग्राम स्टेशन के लिए 13.27 करोड़ रुपए, नेहाटी जंक्शन के लिए 7.85 करोड़ रुपए और सोनारपुर जंक्शन के लिए 8.1 करोड़ रुपए आवंटित किए। आज का ये कार्यक्रम नए भारत की नई कार्य संस्कृति का प्रतीक है। आज भारत जो करता है अभूतपूर्व स्पीड से करता है। आज भारत जो करता है अभूतपूर्व स्केल से करता है। आज के भारत ने छोटे छोटे सपने देखना छोड़ दिया। हम बड़े सपने देखते हैं और उन्हें पूरा करने के लिए दिन रात एक करते। यही संकल्प इस विकसित भारत विकसित रेलवे कार्यक्रम में जुट रहा है। मैं इस कार्यक्रम में देश भर से जुड़े सभी साथियों का अभिनंदन करता हूं। हमारे साथ 500 से अधिक रेलवे स्टेशनों और 1,500 से ज्यादा दूसरी जगहों से लाखों लोग जुड़े। अलग अलग राज्यों के माननीय राज्यपाल श्री, माननीय मुख्यमंत्रीगण, केंद्र और राज्य सरकारों के मंत्रीगण, सांसदगण, विधायकगण और स्थानीय जनप्रतिनिधि, प्रबुद्ध नागरिक, पद्म पुरस्कार जिनको सम्मानित मिला है, ऐसे वरिष्ठ महानुभाव, भारत के महत्वपूर्ण जीवन जमाने खपाने वाले हमारे स्वतंत्र सेनानी, फ्रीडम फाइटर और हमारी भावी पीढ़ी, युवा साथी भी आज हमारे साथ। आप सभी की उपस्थिति में आज एक साथ रेलवे से जुड़ी 2000 से अधिक परियोजनाओं का शिलान्यास और लोकार्पण हुआ। अभी तो इस सरकार के तीसरे टर्म की शुरुआत जून महीने से होने वाली है। अभी से जिस स्केल पर काम होना शुरू हो गया है, जिस स्पीड पर काम होना शुरू हो गया है, वो सब तो हैरत में डालने वाला है। नमस्कार, আমি অনির্বাণ চৌধুরী। আজকে আপনাদের কাছে অত্যন্ত একটা ভালো খবর নিয়ে এলাম, যে খবরটা আপনারা ইতিমধ্যেই হয়তো পেয়েছেন, কিন্তু আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে মূল বিষয়বস্তুটা আরেকবার তুলে ধরছি এবং মধ্যমগ্রামের বিশিষ্ট কিছু মানুষ তাদের বক্তব্য আপনাদের কাছে তুলে ধরবো। খুব স্বল্প সময়ের ভিডিও, একটু মন দিয়ে দেখবেন, শুনবেন, অনেক কিছু জানার আছে, বোঝার আছে। প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত সোমবার মধ্যমগ্রাম রেল স্টেশনের রেল ময়দানে একটি ভার্চুয়াল সভায় তিনি অমৃত মহোৎসব প্রকল্পের রেল স্টেশনগুলোর উদ্বোধন করলেন ভার্চুয়ালি। আবারও বলছি, সেখানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং বিভিন্ন রেলের বড় বড় আধিকারিকরা। এই 8টি স্টেশন বলতে আপনার শিয়ালদা ডিভিশনের 8টা স্টেশন, যেমন আপনার বনগাঁ, বারাসাত, মধ্যমগ্রাম, দমদম জংশন,
নৈহাটি, সোনারপুর, গেদে, কল্যাণী। এই 8টা স্টেশন, যে 8টা স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হবে অমৃত মহোৎসব যে রেল প্রকল্প, এই যে প্রকল্প তার অধীনে। এর জন্য কোন খাতে কত টাকা, কোন স্টেশনগুলোতে কত টাকা খরচ হবে, সেই টাকা যে জোগাড় হয়েছে সেই সবটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এইগুলো এই স্টেশন, এই 8টি স্টেশন অত্যন্ত উন্নত মানের হবে। এখানে পরিকাঠামোগত এবং পরিষেবাগত দুরকমই উন্নয়ন, চোখ ধাঁধানো উন্নয়ন হবে। শুধু তাই নয়, এই যে আপনার রেল স্টেশনগুলোতে যেমন আপনার এক স্টেশন এক পণ্য দোকান থাকবে রেলের, সেখানে যারা উৎপাদক তারা তাদের উৎপাদিত মাল এখানে সরবরাহ করতে পারবে ন্যায্য মূল্যে। কর্মসংস্থানের সৃষ্টি হবে। রেলকে সূত্র মারফত আমরা যেটুকু জেনেছি রেলের তরফ থেকে, যে একেবারে রেলের আশেপাশে যত রেলের জায়গা আছে, ফাঁকা জায়গা, সবটাকেই রেল কাজে লাগাবে এবং এখানে একটা বাণিজ্যিক শহর গড়ে তুলবে বড় করে, যেখানে প্রচুর মানুষের সমাগম ঘটবে, প্রচুর কর্মসংস্থানের দিশা দেখা যাবে এবং একটা উন্নত পরিষেবা। যেমন ধরুন মধ্যমগ্রাম স্টেশনে যাত্রী পরিষেবাটার মধ্যে বলতে গেলে এখানে একটা বিশাল বড় খুব উন্নত মানের ওয়েটিং রুম, জলের ব্যবস্থা, আলো ফ্যানের ব্যবস্থা, এসকেলেটার থেকে শুরু করে মধ্যমগ্রাম স্টেশনের মানে পশ্চিম এবং পূর্ব প্রান্তে যাতায়াতের জন্য দীর্ঘদিনের দাবি আন্ডারপাস, সেইটার থেকে শুরু করে রেলওয়ে ওভারব্রিজের যে পুনর্নির্মাণ, সব কিছু হবে। এবং এই একইভাবে 8টা স্টেশন হবে। মধ্যমগ্রামের মানুষ খুবই এতে উচ্ছ্বসিত। আমি 3 জন মানুষের সঙ্গে কথা বলেছি। একজন রেলের যাত্রী পরিষেবা নিয়ে যিনি কাজ করেন শ্রী ভাস্কর মিত্র, তার সঙ্গে কথা বলেছি, শোনাবো মধ্যমগ্রামের বিশিষ্ট মানুষ পরোপকারী শ্রী সুপ্রিয় ভদ্রের বক্তব্য, এবং শোনাবো একজন বিশিষ্ট জন, রাজনৈতিক ব্যক্তিত্ব বটে, এবং যিনি এই অমৃত ভারত রেল প্রকল্পের সঙ্গেও কিঞ্চিত যুক্ত, মান্যবর শ্যামল চৌধুরী। সবার বক্তব্য শোনাবো, একটু মন দিয়ে শেষ অবধি শুনুন। ভালো লাগলে শেয়ার করবেন, একটু লাইক করবেন, বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন, কারণ আপনারাই পারেন এই খবরটাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে। নমস্কার, ভালো থাকবেন। আমরা কথা বলছি শ্রী ভাস্কর মিত্রের সঙ্গে, যিনি এই অবসরপ্রাপ্ত জীবনে ঘন্টাই বলতে গেলে খাবার খাওয়া বাদ দিয়ে রেলের যাত্রী পরিষেবা এবং রেলের বিভিন্ন কোথায় কি সমস্যা মানুষের, সেগুলো দেখার জন্য কাজ করে চলেছেন রেল দপ্তরের সঙ্গে যোগাযোগ করে। আজকে তার কাছ থেকে জিজ্ঞাসা করব যে মোদিজি যে এই অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করলেন, আপনি আপনার অভিব্যক্তিটা দিতে চান। হ্যাঁ, আজকে এই 26শে ফেব্রুয়ারি এখানে মধ্যমগ্রাম স্টেশনে এই অমৃত ভারত প্রকল্পের শুভ সূচনা হলো। এই শুভ সূচনার জন্য আমরা মধ্যমগ্রামবাসীর পক্ষ থেকে আমরা রেল কর্তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আজকে মধ্যমগ্রাম এই অমৃত ভারত স্টেশনটা পেল, একটা স্বীকৃতি পেলেও এই মধ্যমগ্রামকে ডেভেলপড হবে, স্টেশন ডেভেলপ হবে, তো আমাদের এখানে উন্নতি হবে, যাত্রী পরিষেবা পাবে। এর জন্য আমরা মধ্যমগ্রামবাসী সত্যি আজ আনন্দিত যে এখানে অমৃত ভারত স্টেশনটি হবে। কি প্রত্যাশা করেন আন্ডারপাস নিয়ে? আন্ডারপাস নিয়ে দেখুন, আমি আমার ব্যক্তিগতভাবে আমি 2014 সাল থেকে আমি এটা নিয়ে লড়ছি, যাতে যাত্রীদের সুবিধা হয়, আন্ডারপাস যাতে করতে পারে, যেতে পারে। বহু অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, এবং রেল দপ্তর এবারকার এই প্রতিশ্রুতির মধ্যে আমি আবারও লিখেছি যাতে আন্ডারপাস হয়। তো আমি রেল কর্তৃপক্ষের কাছে আবারও অনুরোধ করেছি, এবং এবার এই প্রকল্পের আওতায় যাতে আন্ডারপাস মধ্যমগ্রাম চলাচলের
পূব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূব দিকে আসার জন্য খুবই অসুবিধে। এবং এই সোদপুর রোড ওপর দিয়ে যে ওভারব্রিজটা হয়েছিল তার বিকল্প রাস্তা হিসাবে আজ পর্যন্ত রেল এবং রাজ্য কেউ আমাদের এই পরিকল্পনা কিচ্ছু করেনি। আমি আশাবাদী যে এবার এই প্রকল্পে ভিতর নাগরিক হিসাবে যদি বলি, মধ্যমগ্রামের যে অমৃত ভারত রেল স্টেশনের প্রকল্প এখানে প্রস্তাব নেওয়া হয়েছে বা যেটা চালু হতে চলেছে, সেটা সত্যি কথা বলতে আমাদের বনগাঁ সেকশনের যে রেলের যে দুরবস্থা আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি, সেটা থেকে আমার মনে হয় খুব ভালোভাবে মুক্তি পাতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে মধ্যমগ্রাম রেল স্টেশন থেকে, যেহেতু এটা একটা মডিফাই রেল স্টেশন হচ্ছে, সেখানে এমন কিছু আসবে যেটা আমরা অন্যান্য দূরপাল্লা রেল স্টেশনে যেটা পেয়ে থাকি সেটা এখান থেকে পাবো। বিশেষত যাত্রী নিবাস, একটা যাত্রীর বসবার মতন জায়গা, পর্যাপ্ত পরিমাণ জায়গা, রেলের টিকিট কাউন্টার যেখানে লম্বা লাইন দিতে হয় কিন্তু মাথার পরে পাখা হয়তো নেই, সেই সমস্ত জিনিস থেকে উপকৃত হব। প্লাস মধ্যমগ্রামবাসী হিসাবে আমার খুব গর্বের বিষয় লাগছে যে এটা মধ্যমগ্রামবাসীকে উপহার দেওয়ার জন্য আমি নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাবো। আমরা কথা বলছি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। শ্যামল চৌধুরী মধ্যমগ্রামের খুব বিশিষ্ট ব্যক্তিত্বও বটে। আজকের এই মোদিজি যে মধ্যমগ্রামে অমৃত ভারত স্টেশন উদ্বোধন করলেন, আপনি আপনার যে মনোভাবটা কি ব্যক্ত করছেন? অমৃত ভারত স্টেশনে মধ্যমগ্রাম অন্তর্ভুক্ত হওয়ায় প্রথমে সমগ্র মধ্যমগ্রামবাসীর পক্ষ থেকে আমি মাননীয় রেলমন্ত্রী এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, ঋষিতুল্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে সাধুবাদ জানাচ্ছি। মধ্যমগ্রামের যাত্রীদের সুবিধার্থে যে এই যে সুযোগ তিনি আমাদেরকে করে দিলেন, এটার জন্য আমরা ভীষণভাবে কৃতজ্ঞ।